আজকে যে বিষয়ে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে নামাজ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর আগের আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে গোলামির জন্য বানাইছি। এরপরে অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ, এই ইবাদত মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে, দূরে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, সময় মতো নামাজ আদায় করা। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের পরে এরপরে হিসেবে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে সৎ আচরণ করা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল, পছন্দ আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এইগুলো আয়াত ও হাদিসের সংক্ষেপ তরজমা।